নমস্কার, আজকে আমি বানাবো ডিম পরোটা। তাই প্রথমে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ডিমটা গুলিয়ে নিয়েছি। এখন আমি আটাটা ভালো করে মেখে বেলে নেব। এই যে আমি বেলে নিয়েছি। এখন কি করব, প্রথমে একটা নিচে রুটি দিয়ে উপরে ডিম গুলিয়ে রাখাগুলো পরিমাণ মতো দিব। দেওয়ার পর এরপরে আরেকটা উপরে রুটি দিয়ে 4-5টা ভালো করে চাপ দিয়ে দেব। চাপ দিয়ে দেওয়ার পর আমি চুলায় চলে গিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিব। তেল দেওয়ার পর রুটিটা বসিয়ে দিব। এই যে দেখেন বসিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হয়ে যাবে। আসলে বিকেলবেলায় যখন বাচ্চারা বায়না করে কি খাবো, বাড়িতে তো খাবার থাকতেও বাচ্চাদের একটাই আবদার হাতে বানানো নাস্তা। এটা পাইলে আর কিচ্ছু লাগে না। সেজন্য প্রতিনিয়ত আমাকে হাতের নাস্তা বানাতে হয় এবং খুব অল্প সময়ে বানাতে পারি। সেজন্য ডিম পরোটাটা আমার অনেক ভালো লাগে। বাচ্চারাও কিন্তু অনেক সুস্বাদু করে খায়। দেখেন এবার সস দিয়ে এগুলো খাইতে কিন্তু অনেক মজা। বাচ্চারা তো একদম চুপ থাকে এগুলো পাইলে।